আলহামদুলিল্লাহ আমরা তুলনামূলক হারে অনেক বিশ্বকাপ থেকে এবার অনেক বেটার ডেলিভারি দিচ্ছি এবং বেশি ভালো অবস্থানে আছে আমাদের। তবে লাস্ট পর্যায়ে ব্রাজিল ঠকাতে একটু মার্কেটটা স্লো, তারপর আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক ভালো হয়েছে। লাস্টে যারা মাল করছে তাদের জন্য বিশাল একটা ধাক্কার ব্যাপার, কারণ একটা কান্ট্রি ঠকে গেলে পরে সব মালেরই স্লো হয়ে যায়। যেমন ব্রাজিল ঠকছে, আর্জেন্টিনা কন, ফ্রান্স কন, স্পেন কন, জার্মান কন, এরা মাঠে আছে, তারপরেও বাজার স্লো হয়ে গেছে। মানুষের মনে যে একটা আকাঙ্ক্ষা থাকে যে এই দলটা জিতলে পরে আমি এই জার্সি কিনবো, কিন্তু আসলে ওটা নাই। তবে শুক্রিয়া তারপরেও এখন আর্জেন্টিনা চলছে, ব্রাজিল ঠকাতে একটু স্লো হয়েছে বাজার। আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার তো অনেক, মেসির ভক্ত তো অনেক, আর জার্সিটাও সুন্দর। আপনি বলতে গেলে সবসময় একই কথা বলছি, জার্সিটার যে কালার কম্বিনেশনটা দেখেন, আপনার ব্ল্যাকের ভিতর যে কালার কম্বিনেশন এটা সবার পছন্দসই একটা জার্সি। তারপর আকাশের ভিতর মনে করেন সাদা, এটা সবারই চয়েসফুল, কিন্তু হলুদ কিন্তু আসলে একটা কালারের ভিতর পড়ে না, তারপরে আমরা সাপোর্ট করে বিদায় নেই। ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরে আমরা তো এটা চিন্তা করি না যে এত বড় দল, এত ফেমাস একটা দল, যে এত দ্রুত বাদ হয়ে যাব। এই জন্য ধরেন কেউ 2-1 হাজার পিস যাচ্ছি মনে করেন স্টকে রয়ে গেছে। এখন মনে করেন ব্যবসায়ী একটু ক্ষতিগ্রস্ত। আর্জেন্টিনার তো শুরুতেই বিক্রি হয়েছে, এখন টুকটাক চলতেছে, বাচ্চাটা চাহিদা আছে। আর হচ্ছে গিয়া নরওয়ে আর হচ্ছে আপনার ফ্রান্সের জার্সির আর কি আজকে চাইতেছে। ব্রাজিলের বলতে পারি না, অনেকেরই মোটামুটি টুকটাক কিছু না কিছু আছে। শুরুতে যা বানাইছে সব তো বিক্রি হয়ে গেছে, এবার মানুষ বেশি বানায়ও নাই, স্টকে রাখে নাই, যা হয়েছে সব সেল হয়ে গেছে। জার্সি এবার যেই পরিমাণ জার্সি সেল হয়েছে মনে হয় না কোনো বিশ্বকাপে এত জার্সি সেল হয়েছে। শুরুতে যা বিক্রি হয়েছে তা মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই, কিন্তু এখন একটু স্লো। এখন সব দলের জার্সি একটু স্লো হয়ে গেছে, কারণ যা বিক্রি হয়েছে শুরুতেই। এখন নরওয়ে আর হচ্ছে ফ্রান্সেরটা একটু চাহিদা আছে, আর আর্জেন্টিনার টুকটাক। পরবর্তীতে তো আবার নতুন জার্সি আসবে, এগুলো তো তখন থাকলে এগুলার তখন চাহিদা থাকবে না। এখন তো 2026 বিশ্বকাপ, তখন তো আর 26 থাকবে না, তখন তো 30 বিশ্বকাপ চলে আসবে, আর ততদিন পর্যন্ত এগুলা থাকবেও না। যা থাকবে ওইটা হয়তো বা লট হিসেবে বিক্রি করতে হবে। এখন আমার প্রায় প্রায় 1,500-2,000 পিস জার্সি আছে। আর্জেন্টিনা ব্রাজিল মিলে প্রায় 4,000-5,000 পিস জার্সি আছে। ঠিক আছে, তবে আস্তে আস্তে যাবে, এটা কিন্তু আস্তে আস্তে এখন যাবে। যেমন এখন মানুষ ওই যে যখন ঠইকে গেছে, হাইবে গেছে ব্রাজিল, তখন কিন্তু জার্সিটা মানে কেনা বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা যাবে। এখন মানুষের মধ্যে একটা মানে ওই যে আনন্দটা নাই, বুঝতে পারছেন? ঠইকে গেছে তো টিম, আনন্দ নাই, তা যাবে আস্তে আস্তে, সময় লাগবে একটু। প্রতিবারের মতো আর্জেন্টিনা তো সবসময় একটু বেশি সেল থাকে, তো এবার ব্রাজিলও অনেক ভালো সেল গেছে, কিন্তু লাস্টে আউট হওয়ার পরে এসে তেমন একটা সেল হয় না ব্রাজিলেরটা। ব্রাজিল বাদ পড়ার পরে এখন একটু স্লো হয়ে গেছে, তাও মাল যেহেতু আছে এগুলো আস্তে আস্তে যাবে। বেচে কিনা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের মার্কেটে যথেষ্ট বেচে কিনা ভালো হয়েছে, এবং অনেক জেলা থেকে আমাদের মার্কেটে কাস্টমার আসছে, কিন্তু অনেকে জানে না যে এদিকে জার্সির দোকান আছে। এমনও কাস্টমার আসছে আমার কাছে, ওনারা জানে না যে এখানে জার্সির দোকান আছে, ওনারা জানে এখানে শুধু জুতার দোকান আছে, গেঞ্জির দোকান আছে, 4 তলা 3 তলা 2 তলা 1 তলা, কিন্তু আমাদের যে এখানে অর্ধেক যে জার্সির দোকান আছে তারা জানে না। ওই ছোটো কাস্টমারগুলো অনেক পাইছি আমরা। যদি 600 পিস মাল বিক্রি করি, সংখ্যাতে একটা এক্সাম্পল 600 বিক্রি করলে ওখানে 400 ধরেন আর্জেন্টিনা, তারপর 200 মধ্যে চলে আসেন সবটি আমার কাছে। আমি যে কাজ করছি, যে আমি সেল করছি, এটা আমার অভিজ্ঞতা, আমার বিক্রিতে আমি বলতেছি। এই মার্কেটে যত দোকানদার আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা করছে। আর আমার দিক দিয়ে আমি বলি, আমি আলহামদুলিল্লাহ ভালো বেচা কেনা করছি, প্রত্যেকটা আইটেম ভালো বেচা কেনা করছি, কাস্টমারদের চাহিদা পুরো করতে পারিনি। আসলে সবার ব্যবসা সবার কাছে, সবার চিন্তাধারা সবার কাছে। সে যে থিংলেস ব্যবসা করে যায় না, এই খেলা খেলবে, এতটি জিতবে, এই জন্য মালটা আমি স্টক করে রেখে দেয় না। ওই বুদ্ধিমান যে মাল না রেখে সে বিক্রি করে ফেললো, এখন বিক্রি করার আশার যে স্টক করে রাখলো সে বুদ্ধিমান হলো না। এই কারণে বুদ্ধিমান হলো না, এই খেলাটার হার জিত। এখন জোয়ার আসছে, তুমি এখন বেঁচে বসে থাকো, আমি এটা মনে করি। তা আমাদের যেসব জার্সি ছিল আমরা চিন্তা করছি না, স্টক তো পরে, আগে বিক্রি করো, আগে কাস্টমার চাহিদা পুরো করো, পরে স্টক হবে। স্টকের মধ্যে কি আসলো আবার না আসলো। এখন ব্রাজিল যারা বানাইছে, অনেকে ব্রাজিল সাপোর্টাররা বলেন, ব্রাজিল দোকানদাররা বলে, যা বলছে যে ব্রাজিল আছে দল, কিন্তু তারা সেমিফাইনাল খেলবে কি না, বিশ্বকাপ খেলবে কি, ফাইনালে খেলবে কি না, তারা একটা সন্দেহ মতো রয়ে গেছে। এই সন্দেহ থাকা অবস্থায় অনেকে ব্রাজিল জার্সি বানিয়েছে, অনেকে বানায়নি। আমরাও আলহামদুলিল্লাহ ব্রাজিলে অনেক জার্সি বানিয়েছি। আমার ব্রাজিলে চায়নার থেকে কাপড় এনে ব্রাজিলে অনেক প্রোডাক্ট বাড়ছি, 5টা 7টা বানিয়েছি ব্রাজিলের
বাংলাদেশে প্রোডাক্ট বানাইছি 5-7টা মতো। আলহামদুলিল্লাহ মোটামুটি সব বিক্রি না হলেও কিছু আছে, কিছু বিক্রি হয়েছে। ব্যবসা মানে কিছু থাকবে, কিছু বিক্রি হবে এই।